আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি। আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী এমন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মূল ভিডিওটি হলো আজকে রোজার নিয়াত ও সেহারি ও ইফতারের দোয়া। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যারা আমরা আরবি নিয়াত জানি না, তাদের জন্য আমি বাংলা নিয়াই তো বলে দিব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হন। রোজা পালন উপলক্ষে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া আত্মশুদ্ধি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নং 183। রমজানের রোজা পালনের জন্য সেহেরি করা আবশ্যক। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরি গ্রহণের তাগিদ দিয়েছেন, আবার যথাসময় ইফতার গ্রহণের তাগিদও প্রদান করেছেন। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া, অর্থাৎ মুসলিমরা সেহরি খায় আর ইহুদি ও খ্রিস্টানরা সেহরি খায় না। মুসলিম ও নাসাই শরীফের হাদিস। রোজা পালনে সেহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি রোজার নিয়াত ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য। সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করা খুবই জরুরি। প্রিয় বন্ধুরা, আমি রোজার নিয়ত এখন আপনাদের বলে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। নিয়তটি হলো, নাওয়াইতুয়ান আসুম্মা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আপনাদের বোঝার জন্য দোয়াটি আবার বলছি। নাওয়াইতুয়ান আসুম্মা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা আরবি নিয়াত পড়তে পারবেন না, তাদের জন্য আমি বাংলা নিয়াত বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বাংলা নিয়াত হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ তথা নিয়াত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়া। ইফতারের আগ মুহূর্তে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। তো প্রিয় বন্ধুরা, ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। প্রিয় বন্ধুরা, আরেকটি ইস্তেগফার আমি আপনাদের বলে দিচ্ছি, তা হলো আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া পড়ে ইফতার করা। ইফতারের যে দোয়াটি আপনারা পাঠ করবেন তা হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আপনাদের বোঝার জন্য আবারও বলছি, দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য
রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেহরির পর নিয়ত করা, ইফতারের আগে তাওবা ইস্তিগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা সকলেই রোজার পূর্বে এবং সেহরির সময় আমরা অবশ্যই নিয়ত করব এবং বেশি বেশি এই রমজান মাসে ইস্তিগফার পাঠ করব এবং বেশি বেশি দোয়া পাঠ করব। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।